যাদবপুর কাণ্ডে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। অন্যদের অভিযোগের ভিত্তিতেও এফআইআর দায়ের হয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় জখম হয়েছেন যে পড়ুয়া, সেই ইন্দ্রানুজ রায়ের অভিযোগ নিতে শেষ অবধি হস্তক্ষেপ করতে হলো কলকাতা হাইকোর্টকে। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে গতকালই এফআইআর করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি এই প্রশ্নও করেন, এক পক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু অপর পক্ষের বয়ান কোথায়? রাজ্য সরকারের কাছে 12ই মার্চের মধ্যে রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। গতকাল পুলিশের ভূমিকার তীব্র ভৎসনা করেন বিচারপতি। তিনি বলেন, এ ঘটনা সহজেই এড়ানো যেত। পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি। সতর্ক বার্তার সুরে বিচারপতি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয়। এটা যদি উদাহরণ হয় তাহলে কিন্তু গোটা রাজ্যে এটা ছড়িয়ে পড়বে। দুপক্ষকেই দায়িত্বশীল হতে হবে। মানুষ একবার বিশৃঙ্খল হয়ে পড়লে সামলাতে সময় লাগবে। এরপরই অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে বিচারপতি বলেন, রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা কি বললেন এই প্রসঙ্গে দেখুন। প্রশাসনের প্রতি যদি সাধারণ মানুষ তার যদি আস্থা নষ্ট হয়ে যায়, তাহলে সেটা সাময়িক মনে হয় যে শ্মশানের শান্তি আছে, কিন্তু লং টার্মে সেটা হচ্ছে যে ক্যাওসের দিকে সোসাইটি চলে যায়। সেটা আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে হবে। আদালতের এই কড়া বার্তার পরে সরব হয়েছে রাজনৈতিক মহল। এটা অ্যাক্সিডেন্ট, এটা ইচ্ছাকৃত নয়। আমার মায়ের ওপর এই রাজনৈতিক প্রেশারটা রয়েছে। মায়ের মতো করে বলছে, মা তো আর এই রকম পরিস্থিতির মধ্যে তো আর মায়েরা কোনোদিন পড়েনি। ইন্দ্রানুজের জখম হওয়া কি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ঘটনা, তা নিয়েই মা ও ছেলের মতভেদ স্পষ্ট। আমি এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখছি, কিন্তু ধাক্কাটা ওই গাড়িটাতেই লেগেছে। কিন্তু এটা অ্যাক্সিডেন্ট, এটা ইচ্ছাকৃত নয় এবং এটা কেউই চায়নি। যদিও মায়ের অবস্থানে সম্পূর্ণ উল্টো মেরুতে ছেলে। কলেজে পড়ে, যে কলেজে এটা অজানা। কলেজে কীভাবে স্থাপিত মহিলারা দাপিয়ে বেড়ায়, এটা অজানা। এটা দুঃখজনক যে নিজের সন্তানের ওপর আমরা এরকম একটা খুনের প্রচেষ্টাকে যখন নিজের কাজের জায়গায় রাজনৈতিক চাপের কারণে এতটা ঢোক কিলোমিটার নিয়ে কথাগুলো বলতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক। এবং বুঝতে পারছি সে কোন চাপের জায়গা থেকে বলেছে। ছেলের পাশেই দাঁড়িয়েছেন বাবা। বিষয়টাকে হালকা করে দিলে চলবে না যে একটা ক্যাম্পাসের মধ্যে একটা ছাত্র একজনের গাড়ি চাপা পড়ে বা তার আঘাতে ধাক্কা লেগে তিনি আহত হয়েছেন। এইটা হচ্ছে গিয়ে সবচাইতে বড় বিষয়। শনিবার থেকে কেপিসি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ইন্দ্রানুজ, কিন্তু এই হাসপাতালে তার চিকিৎসা ঠিক মতো হচ্ছে না বলে অভিযোগ ইন্দ্রানুজের। এখনও দেখবেন যে রিপোর্টে বেরিয়ে গেছে আমার হাসপাতালে যাচ্ছে এবং ফায়ার রেডিয়েশনটাকে যাচ্ছে, সেইগুলো কিন্তু এখন কোনো ট্রিটমেন্ট ছিল না। এই যে এখনও বিলম্ব হয়ে রয়েছে ট্রিটমেন্টটা, এটার অন্যতম কারণ আমি মনে করছি যে এই হাসপাতালের প্রশাসনের ওপর পুলিশ এবং তৃণমূলের যে চাপ রয়েছে, একটা বেসরকারি হাসপাতালের মধ্যে একটা চাপ দেওয়া সম্ভব, সেই চাপের কারণেই করছে না। এরকম কোনো কিছুই সঠিক নয়। ওনার চিকিৎসা একদম যেটা মেডিকেল প্রোটোকল অনুযায়ী, প্রপার প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট হওয়া দরকার, সেই ট্রিটমেন্টই হচ্ছে। এখানে কোনো সরকারের চাপ বা এইরকম কোনো কিছু ব্যাপারই নেই। এথিক্যালি অ্যান্ড ক্লিনিক্যালি যেটা ঠিক পেশেন্টের জন্য সেটাই করা হয়, অ্যান্ড ইন্দ্রানুজের ক্ষেত্রেও সেটাই করা হচ্ছে। সব মিলিয়ে বিতর্ক বাড়ছে বই কমছে না। কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।